শেষ পর্যন্ত কাছাকাছি আসছে দেবা আর আখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। আখি দেবাকে অনেক কষ্ট করে ছাড়িয়ে নিয়ে এসেছে প্রমাণ সমেত। আর তখনই পুষ্প আর পুষ্পর হাজব্যান্ড দুজনেই খুব খুশি হয়ে যায়। আর তখনই বলে, আমাদের ঝিলিক লক্ষ্মীমন্তর মেয়ে, ওর জন্যই সব কিছু সম্ভব হয়েছে, ও ছাড়া কিছুই সম্ভব হতো না। কি সুন্দর কিভাবে প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে। অফিসার আর কোনো কথা বলতেই পারলো না। ঠিক হয়েছে। এরপরেই মনে মনে দেবা ভাবে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এই মেয়েটা সবাইকে এইভাবে ঠকাতে পারে না, কিছুতেই না। এর একটা হেস্তনেস্ত আমাদের করতেই হবে। তখনই আখি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, দেবাকে যেন আমি সবসময় প্রোটেক্ট করতে পারি, ও যেন ভালো থাকে। হ্যাঁ জানি আমি মিথ্যে পরিচয় দিয়েছি, কিন্তু ভালোবাসাটা তো মিথ্যে নয়, ভালোবাসাটা একেবারে সত্যি। এরপর দেবা ভাবে, যেভাবেই হোক আমাকে এই আখিকে ত্যাগ করতেই হবে। আমি তো ঝিলিককে ভালোবাসি, ঝিলিকই আমার সব। অন্যদিকে দেখা যায় পিআরকের কাছে ফোন করেছে অফিসার আর বলে, দেখুন স্যার, আপনার জন্য আমার চাকরিটা চলে গেল। আপনার ছেলে গৌরব কাঞ্জিলাল, সে তো আমাদের ডিপার্টমেন্টের হেডকে ডেকে নিয়ে এসে আমার চাকরিটাকে খেয়ে নিল। কাজটা কিন্তু মোটেই ঠিক হলো না, যেটা হয়েছে সেটা খুব খারাপ কাজই হয়েছে। তখন পিআরকে বুঝতে পারে গৌরব দেবাকে ছাড়িয়ে নিয়েছে। এর মধ্যেই ঝিলিক তো টেনশন করতে থাকে, ওদিকে দেবার জন্য কিছুই করতে পারছে না, আখি বা কী করছে এইসব নিয়েই ভালো মতন চিন্তা করছিল। তখনই গৌরব এসে বলে, কি ব্যাপার, কি করছিলে তুমি? শোনো, দেবাকে কিন্তু ছাড়িয়ে দিয়েছি, নিশ্চয় তোমার আর কোনো অভিযোগ নেই, তোমরা এবারে উদযাপন করবে না? ঝিলিক তখন বলে, এসব আপনি কি বলছেন, আর আপনি ছিলেন কোথায় এতটা সময়? গৌরব বলে, আমি যেখানেই থাকি না কেন তাতে তোমার কি যায় আসে? তোমার তো কোনো যায় আসে না, তাই এসব বলে কি লাভ? আখিকে মিস করছে গৌরব, কিন্তু সেটা বুঝতে পারে আর বলে, জানো তো, আমি ভেবেছিলাম আমি কোনোদিনও তোমাকে ভালোবাসবো না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি সেই কথাটা তোমাকে স্বীকার করলাম। আর এটা শোনার পর ঝিলিক বলে, যে এই কথাটা শুনবো বলে এত দিন ধরে অপেক্ষা করেছি, অবশেষে সেই কথাটা শুনলাম, কিন্তু এমন সময় শুনলাম যে আমি আর কিছুই করে উঠতে পারবো না। তখন ঝিলিক বলে, আপনি কি চাইছেন? আমি কি আপনার থেকে দূরে চলে যাই? গৌরব বলে, তুমি তো আমার থেকে অনেক দিন আগেই দূরে চলে গেছো, তাই এই সমস্ত কথা বলে কি আর লাভ হবে বলো তো? তখনই ঝিলিক বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি ভাবেন যে আমি সই করে দিলে আপনি মুক্তি পেয়ে যাবেন, তাহলে আমি সেটাই করতে রাজি আছি। এর মধ্যে গৌরব আর ঝিলিক দুজনেই খুব কষ্ট পায়। অন্যদিকে দেবা তো বাড়িতে ফিরে গেছে। দেবার সেবা করবে বলে ঠিক করেছে আখি। কাটা জায়গায় মলম দেবে বলে চলে এসেছে মলম নিয়ে আর বলে, দেবা, তোমার এই কাটা জায়গাটায় আমি একটু মলম লাগিয়ে দিই। তখন দেবা বলে, এসবের কোনো দরকার নেই, এসবের কোনো দরকার পড়বে না, বুঝতে পেরেছ? আর শোনো, তুমি এখান থেকে যাও, আমি আর সহ্য করতে পারছি না। আখি বলে, আমি তো এখান থেকে চলেই যাব, কিন্তু তোমার সেবা করে তারপরেই যাব। তুমি আমাকে যতই দূরে ঠেলে দাও না কেন, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার বিপদে তোমার পাশে থাকতে চাই। আখিকে তো সহ্যই করতে পারছে না দেবা আর বলে, দেখো, এসব কথা বলে কোনো লাভের লাভ হবে না। একটা কথা জেনে রেখো, তুমি ঝিলিক নও, তুমি হলে আখি। আর আমি ঝিলিককে ভালোবাসতাম, আখিকে নয়। ঝিলিকের এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে আমার বলতে বলতেও থেমে যায়। তখনই আখি বলে, জীবনে অনেক কথা অনেক সময় সব জায়গায় বলা যায় না। আমার জীবনেও যেমন কিছু সত্যি ছিল, তোমার জীবনেও এমন কিছু সত্যি আছে যেটা আমি এখনো জানি না, তুমি আমাকে বলোওনি। তাহলে তুমিও তো অন্যায় করেছো দেবা। দেবা আর কিছু বলতে পারে না। এর মধ্যেই আখি দেবার কাটা জায়গায় মলম লাগিয়ে দেয় আর দেবাও কিছু বলছে না। দেবা হাঁ করে আখির দিকে তাকিয়ে আছে আর বলে, আমি তো এই মেয়েটাকেই ভালোবেসেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে কেন যে এরকম ঝড় উঠছে বুঝতে পারছি না। আখি খুব সুন্দর করে দেবার যত্ন করতে থাকে। এরপর সবাইকে খেতে দিয়েছে। মাসি তো বারবার করে বলতে থাকে যে শেষ পর্যন্ত আমার এই ছেলেটা জেলে গেল, যা কোনোদিনও হয়নি। এরপর আখি সবাইকে খেতে দেয়। তখন মাসি বলে, এই যে আমাকে 2 হাতা ভাত দে আর একটা মাছ দে। এরপর আখি সেই অনুযায়ী দিতে থাকে। আখিকে সবাই বলছিল খেতে বসতে, কিন্তু আখি বলে, আমি পরে খেতে বসবো। সবাইকে ভাত দিতে থাকে। দেবাকেও জিজ্ঞেস করে, তোমার ভাত লাগবে কিনা? মাসি তখন বলে, আরে লাগবে কিনা আবার জিজ্ঞেস করছিস কেন, দে ওকে, ভাত মাছ সবটাই দে। দেবা তো সবটাই খেতে থাকে। এরপরে দেবার হঠাৎ করে মনে হয়, আমি তো খেয়ে নিলাম, কিন্তু আখির জন্য খাবার আছে তো। এই বলেই সমস্ত
বাসনগুলো চেক করতে থাকে, দেখে হাঁড়িতে ভাত নেই, মাছের ঝোলও নেই, কিছুই নেই। এরপর কি করবে আখি? সারা রাত না খেয়ে থাকবে এটাই ভাবছিল, আর বলে না না, এটা হতে পারে না, একটা মেয়ে সারা রাত না খেয়ে থাকবে। কিন্তু আখি মুখ ফুটে বলেইনি যে আর কিছুই নেই তার জন্য, সব কিছুই শেষ হয়ে গেছে। দেবা এটা দেখে বুঝতে পারে যে আখি সত্যি সংসারটা করতে চায়, আখি দেবাকে ভালোবাসে। সেই জন্য দেবার মনটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আখির প্রতি।